নির্বাচনে জিএমপি সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করবে। নির্বাচনের পূর্বে নির্বাচনের পরিবেশ বজায় রাখতে সর্বত ব্যবস্থা গ্রহণ করবে। নির্বাচনকালে নগরবাসী যাতে নিরপেক্ষভাবে নিজের ভোট দিতে পারেন সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনকালে ও নির্বাচন পরবর্তী সহিংসতা সহ যে কোনো পরিস্থিতি শক্ত হাতে প্রতিরোধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি হিসাবে আপনারা জানেন ইতিমধ্যে সারা দেশে পুলিশের প্রশিক্ষণ শুরু হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশও প্রশিক্ষণের কার্যক্রম গ্রহণ করেছে। অপরাধের ক্ষেত্রে আমি যতটুকু জানতে পেরেছি, উপলব্ধি করতে পেরেছি, সেটার মধ্যে ছিনতাই, চুরি, যাত্রী হিসাবে তুলে মুক্তিপণ আদায় এবং মাদক, এই কয়টি অপরাধের প্রকোপ এখানে বেশি। বসবাসকৃত জনসংখ্যার প্রায় 70% বাহিরের জেলার অধিবাসী এবং অনেকেই ভাসমান। আর আমাদের যে টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত যে বিআরটি প্রজেক্ট অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ, এই বিআরটি প্রজেক্ট আমাদের এই অপরাধের এই চ্যালেঞ্জকে আরো কঠিন করে ফেলেছে। ট্রাফিক নিয়ন্ত্রণে ত্রুটিপূর্ণ বিআরটি যেমন আছে, তেমন শহরেও একটা বড় সমস্যা আছে, রেল লাইন, রেল ক্রসিং। আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই, আমরা কিছু ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে কিছু পদক্ষেপ গ্রহণ করব। হয়তো সাময়িকভাবে কোনো একটা মোড় বন্ধ করে আমরা ইউলুপ বা ইউটার্নের ব্যবস্থা করব। যদি দেখি এটা সাকসেস তাহলে সেটা রাখবো, আর যদি দেখা যায় যে নগরবাসীর সমস্যা হচ্ছে তাহলে আমরা সেটাকে আবার রিথিঙ্ক করব। ট্রুলি স্পিকিং, পুলিশ তো আগের মতো করে মানুষের একদম কাছে যেতে পারছে না, ক্রমান্বয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনারা জানেন যে 5ই আগস্টের পরে অনেক মামলা টামলা হয়েছে, এটাকে অনেকটা পুশিং মামলা হয়েছে বিভিন্ন জায়গায়, বহুত থানা পুলিশের কাছেও হয়েছে এবং নিতে বাধ্য হয়েছে আর কি। ঠিক আছে, এরকম একটা বিষয় ছিল। কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে এখানে কিন্তু গড়ে কোনো অ্যারেস্ট নাই এবং সরকারের পক্ষ থেকে কিন্তু স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে যে তথ্য প্রমাণ, সাক্ষ্য প্রমাণের ভিত্তি ছাড়া কাউকে কোনোভাবে অন্যায়ভাবে এসব মামলায় হয়রানি, আমি বলছি মামলায় জড়িত দেখানোর কোনো সুযোগ নাই। কারণ হচ্ছে যে এই মামলাগুলো আসলে খুব হাই পাওয়ার্ড কমিটি এটা মনিটর করে। ঠিক আছে, মামলা যখন দিতে আসে, মামলা না নিলে নানা